লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু রিজিক আল্লাহ তাআলা উঠায় নিছেন, খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম ফয়সালা হয়ে গেছে, তুমি খাবে না, খাইতে পারবে না। যত টাকা পয়সার মালিক হোক, যত খাবার দাবারই থাকুক না কেন, ওই খাবার দাবার খাওয়ার শক্তি তার নাই, ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে বান্দা খাইবা না, খাওয়ার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে বান্দা মরে যাও, বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। আমরা তো মালিকের বান্দা, মালিক যেটা বলবে সেটাই হবে, বান্দার কোনো কর্তৃত্ব নাই। বান্দা যদি বলে মাওলা আমি মরবো না, আমি বাইচা থাকবো, কোন বান্দা বাইচা থাকতে পারবে কি পারবে না? কশিন কালেও কোনো বান্দা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক চলে আসলে একটা বান্দাও বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক চলে আসলে দুনিয়ার মধ্যে কোথাও কোনো জায়গা নাই যেখানে গিয়া পলায়ন করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও বান্দা যেখানেই থাকবা সেখানে গিয়া মৃত্যু তোমাকে পাকড়াও করবে। বান্দার দায়িত্ব হলো মালিক যখন যেটা বলবে সেটাই পালন করবে। মালিক ডাক দিয়া বলবে বান্দা মসজিদে নাও, নামাজ পড়ে আসো, নামাজ পড়তে হবে। মালিক যদি ডাক দিয়া বলে বান্দা ঘুষ সুদ খাইবা না, বান্দা খাইবে না। মালিক যদি ডাক দিয়া বলে বান্দা হারাম খাইবা না, হারাম খাইব না। মালিক যদি ডাক দিয়া বলে বান্দা পর্দা পশিদা করবা, তুই পর্দা পশিদা করবা। বান্দার দায়িত্ব হলো পর্দা পশিদা করা। মালিক যদি বলে বান্দা নেশা জিনিস খাইবা না, বান্দার দায়িত্ব হলো মালিকের কথা শোনা। আজকে একটু নিজের মনকে বুঝাই, মনকে বলি, জিজ্ঞাসা করে, আরে মন, তুমি যে একজন মালিকের বান্দা, সেই মালিক তোমাকে যেই হুকুমগুলা করে তুমি সমস্ত হুকুম মানো কি মানো না? একটু মনকে জিজ্ঞাসা করলেই সব স্পষ্ট হয়ে যাবে। কোন কাজটা আমার মালিক কিভাবে করতে বলে আমি কিভাবে করি, আমার মালিক যেইভাবে বলতেছে আমি সেইভাবে করি কি করি না। বান্দার দায়িত্ব তো মালিক যেই হুকুম করবে সেই হুকুম মোতাবেক চলা। জবানে বলি আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আপনি ব্যতীত আর কোনো হুকুমদাতা নাই, আপনি ব্যতীত আমাদের আর কেউ নাই। জবানে বলি ঠিকই, কিন্তু কাজে সম্পূর্ণ উল্টা, ঠিক না বেঠিক? সম্পূর্ণ উল্টা। মালিক যেভাবে বলে সেভাবে আমরা চলি না, আমাদের মন চাহে জিন্দেগি আমরা চালাইতেছি, আমাদের যেভাবে ভালো মনে হয় সেভাবে আমরা চলতেছি আমার মালিকের হুকুম মোতাবেক। ভাই, কালিমা পড়ার সাথে সাথে মালিকের কাছে আমরা আবদ্ধ হয়ে গেছি। আমরা মালিকের হুকুমের বাহিরে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলতে মুমিনের কিছুই নাই। একমাত্র আল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবীজি, আমি আপনার নিকট যথাযথভাবে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, সুতরাং একনিষ্ঠতার সাথে আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন। ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। ও দুনিয়ার মানুষ, একনিষ্ঠ ইবাদত, লিল্লাহিদ দীন। মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বীন শব্দ দ্বারা এখানে উদ্দেশ্য হলো ইবাদত। লিল্লাহিদ দীনুল খালিস, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক না বেঠিক? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য না। ইখলাসপূর্ণ ইবাদত, একনিষ্ঠ ইবাদত একমাত্র তার জন্য। তিনি আমাদের মালিক, তিনি ইবাদত পাওয়ার উপযুক্ত, ঠিক না বেঠিক? আর কেউ নয়। এই জন্য আমার আপনার অন্তরের নিয়তকে আগে সহি করতে হবে, ঠিক না বেঠিক?
অন্তরকে আগে মজবুত করতে হবে। এজন্যই হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরই নির্ভর করে। ঠিক না বেঠিক? আমার নিয়ত যেদিকে, আমার আমলটাও সেদিকেই থাকবে। আমার নিয়ত যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে আমার আমলটা আল্লাহর জন্যই হবে। ঠিক না বেঠিক? নিয়তের মধ্যে যদি গরমিল হয় তাহলে আমার আপনার ইবাদতের মধ্যেও গরমিল হয়ে যাবে। মুমিনের নিয়ত যেমন হবে তার আমল ওরকমই হবে। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, পাহাড় পরিমাণ আমল করলেও সেই সমস্ত আমলগুলা হাবাআম মানসুরা হয়ে যাবে। হাবাআম মানসুরা শব্দের অর্থ কি? যে হাবাআম মানসুরা শব্দের অর্থ হলো বিক্ষিপ্ত ধূলিকণা। বিক্ষিপ্ত ধূলিকণার কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? বিক্ষিপ্ত ধূলিকণা যেখানে সেখানে পড়ে থাকে তার কোনো মূল্য নাই। নারাকুডার সাথে লাকড়ির সাথে লাগা থাকে, সেই লাকড়ি চুলার মধ্যে জ্বালায়া দেয়, আগুনের মধ্যে জ্বালায়া দেয়, তার কোনো মূল্য নাই। আমার আপনার নিয়তের মধ্যেও যদি এরকম গরমিল থাকে, একমাত্র আল্লাহ তাআলার জন্য না হয়, যদি কোনো গরমিল থাকে, আমার আপনার পাহাড় পরিমাণ আমলটাও বিক্ষিপ্ত বালুকণা রূপ ধারণ করবে, কোনো উপকারে আসবে না। এজন্য আমার আপনার প্রত্যেকটা আমল হওয়া চাই নিরেট একমাত্র আল্লাহর জন্য। একবার ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হযরত, ইখলাসের আলোচনা, খুলুসিয়াতের আলোচনা তো অনেক আমরা বিবরণ শুনি, কিন্তু আপনি কি একটু উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝাইয়া দিবেন জিনিসটা? ইখলাস কাকে বলে, খুলুসিয়াত কাকে বলে, খালিস নিয়ত কাকে বলে? ফকি আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা মিসাল দিয়ে বুঝাইয়া দিলেন, শোনো, তুমি কি কখনো ছাগলের রাখাল দেখেছো? বলেন যে হ্যাঁ, ছাগলের রাখাল তো দেখেছি। তো ছাগলের রাখাল যদি ছাগলের মাঝখানে দাঁড়ায়া ইবাদত করে, তখন কি তার অন্তরের মধ্যে এই নিয়ত থাকে যে এই ছাগলগুলো আমার ইবাদতের প্রশংসা করবে? এরকম নিয়ত থাকে নাকি? ছাগলের প্রশংসার নিয়ত থাকে, গরু ছাগলের প্রশংসার নিয়ত থাকে ইবাদতের সময় কাহারো। কেউ কেউ কল্পনা করে যে আমি নামাজ পড়তেছি, এই গরুটা দেখতেছে আমার নামাজের প্রশংসা করবে, এরকম খেয়াল কার অন্তরে ঢুকে? কোশ্চিন কালেও না। গরু আবার কিসের প্রশংসা করবে? ছাগল আবার কিসের প্রশংসা করবে? এটা তো কোশ্চিন কালেও অন্তরের মধ্যে এই ধারণাই আসে না। হযরত বলতেছিলেন, কোন মানুষ যদি হাজার ও লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত অসংখ্য মানুষের সামনে নামাজ পড়ে, তার অন্তরের মধ্যে এই চিন্তা আসবে না যে এতগুলা মানুষ, এই মানুষগুলা আমার নামাজ দেখতেছে, তারা আমার নামাজের প্রশংসা করবে, তাদের দিকে খেয়াল করে আমি নামাজ খুব ধীরস্থিরতার সাথে পড়তেছি, খুব খুশু খুজুর সাথে আদায় করতেছি। এরকম নিয়ত যদি কাহার অন্তরের মধ্যে থাকে, তাহলে সে খালেস হতে পারবে না, মুখলিস হতে পারবে না। মুখলিস তো ওই ব্যক্তি যত লক্ষ মানুষই আশেপাশে থাকুক না কেন, ওই গরু ছাগলের সামনে নামাজ পড়লে যেমন অন্তরে গরু ছাগলের প্রশংসার কোনো কিঞ্চিত পরিমাণ কোনো থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, লক্ষ লক্ষ মানুষের সামনে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, তার অন্তরের মধ্যে মানুষের প্রশংসার কোনো লেশ মাত্র থাকবে না, তাকেই বলা হয় মুখলিস, তাকেই বলা হয় খালেস ইবাদত, একমাত্র আল্লাহর জন্য। ইবাদত তো করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো ইখলাস ওয়ালা ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের, আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আর ইখলাস যদি ইবাদতের মধ্যে না থাকে, খুলুসিয়াত না থাকে, রিয়া ঢুকে যায়, লোক দেখানো হয়ে যায়, সেই ইবাদতগুলা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ওই শিরক ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে, লোক দেখানো,
ওই রিয়া ঢুকে গেছে যে মানুষের প্রশংসার জন্যই আমি নামাজ পড়েছি, আল্লাহ তাআলার জন্য পড়ি নাই, মানুষকে দেখানোর জন্যই মাহফিলের ব্যবস্থা করেছি, মানুষের প্রশংসার জন্যই এত বড় মাহফিলের ব্যবস্থা করেছি, এরকম নিয়ত যদি অন্তরে থাকে এই মাহফিলের কোনো ফায়দা আসবে না। ঠিক না বে ঠিক? ইবাদত চাই একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। খালেস ইবাদত, খালেস নিয়ত যদি অন্তরে থাকে, খুলুসিয়াতের কারণে তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াইবে। এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে তাকে উঠানোর পরে তার পাওনাদাররা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে, ভাগ করে তার পাওনাদাররা তার আমল নিয়ে যেতে থাকবে। সমস্ত পাওনাদাররা আমল নিয়ে যাওয়ার পরে এখন সে পেরেশানির মধ্যে থাকবে। মানুষগুলা মনে করবে তার আমল নামা একেবারেই খালি, তার মাপ পাওয়ার আর কোনো আশা নাই, তার মাপ পাওয়ার আর কোনো আশা নাই, এগুলা সকলে মনে করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা শুনো, আমার বান্দার আমল নামার মধ্যে আর কোনো আমল আছে কিনা দেখো। ও ফেরেশতারা, আমার বান্দার ওই আমলের ঝুড়ির মধ্যে খুঁজা দেখো কোনো নেক আমল আছে না নাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই আমলের ঝুড়ি থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক ও আল্লাহ, আপনার বান্দার এই আমল নামার মধ্যে ছোট্ট একটা আমল পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে সেই আমলটা কি? ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই ব্যক্তির অন্তরের মধ্যে সর্ব অবস্থায় অন্যের কল্যাণকামিতা থাকতো, অন্য মানুষের কিভাবে উপকার করা যায় সর্ব অবস্থায় তার অন্তরের মধ্যে এই নিয়ত থাকতো, মানুষের উপকার করা, অন্যের কল্যাণ কামনা করা। ও আল্লাহ, এই আমলটা তার ঝুড়ির মধ্যে পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্যের কল্যাণ কামিতাটা এতই পছন্দ, এতই পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা, আমি আল্লাহর চাইতে তোর দিলে মায়া বেশি নাকি? আমার বান্দার জন্য আমি আল্লাহর চাইতে মায়া কারো নাই। তুই যেহেতু মানুষ হইয়া তোর অন্তরের মধ্যে অন্যের কল্যাণ কামিতা থাকতো, অন্যের কল্যাণ কামিতাটা আমি আল্লাহর নিকট এত 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 মর্যাদা, এত এত মর্যাদা রাখে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। অন্যের কল্যাণ কামিতা, অন্যের মঙ্গল কামনা করা, অন্যের উপকার করার নিয়ত অন্তরে থাকলে আল্লাহ তাআলা তার বদৌলতে তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের নিয়ত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মানুষের নিয়ত তার আমলের চাইতে উত্তম। প্রশ্ন আসবে, এটা কিভাবে সম্ভব? নিয়ত আমলের চাইতে উত্তম। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, নিয়ত আমলের চাইতে উত্তম কেন? যে বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে সাথে সাথে তার আমল নামায় নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। নিয়ত করার সাথে সাথে নেকি লেখা হয়ে যায়। এরপরে সে আমলটা করতে গিয়া যদি রিয়া ঢুকা যায় অথবা আমলটা কবুল নাই হইল, নেক কাজের নিয়ত করার কারণে যেই সওয়াবটা তার আমল নামায় দেওয়া হয়েছে, সেই সওয়াবটা তার আমল নামায় থেকেই যায়, কেটে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এই জন্য নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতেও উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চাইতেও উত্তম। নিয়ত থাকতে হবে অন্তরের মধ্যে ভালো, খারাপ নয়, অন্যকে কষ্ট দেওয়ার নিয়ত নয়,
আজকে তো আমরা একজন আরেকজনকে কষ্ট দিতে পারলেই অনেক খুশি, ঠিক না বেঠিক? 24 ঘন্টা এই ফিকিরের মধ্যেই থাকি কাকে কিভাবে কষ্ট দেওয়া যায়। দোকান পাটে যেখানে সেখানে শুধু মানুষের সমালোচনা, এক ভাই আরেক ভাইয়ের সমালোচনা, চলে কি চলে না? চলে কি চলে না? এটা কি মানুষের কল্যাণকামিতা না তার ক্ষতি করা চায়? ক্ষতি করা হইল। অন্য মানুষের ক্ষতি কইরা কশিন কালেও কোনো মানুষ শান্তি পাবে না, কশিন কালেও। আমি একবার ক্ষতি করলাম, তো আমার আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখতেছেন না? আজকে আমাদের গীবতের পরিণতি এমন ভাবে বেড়েছে, ভাতে মাছে বাঙালির মতো, ঠিক না বেঠিক? অন্যের ক্ষতি করার চেষ্টা সর্ব অবস্থায় চালাইতে থাকি, অথচ অন্যের কল্যাণ কামনার কারণে আল্লাহ তাআলা এই অন্যের কল্যাণকামিতা চিন্তা ফিকির থাকা অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা বান্দাকে কাল কিয়ামতের ময়দানে মুক্তি দিয়ে দিতে পারেন, ঠিক না বেঠিক? এজন্য সর্ব অবস্থায় অন্যের কল্যাণকামিতার চিন্তা ফিকির অন্তরের মধ্যে রাখা সর্ব অবস্থায়। অবাক করা আমলনামা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, অবাক করা আমলনামা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে উঠাইবেন, তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামার মধ্যে অগণিত অসংখ্য হজ, উমরা, আমলনামার মধ্যে অগণিত অসংখ্য তাহাজ্জুদ, আমলনামার মধ্যে দান সৎকার আমল, এত আমল বান্দা দেখিয়া অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ, ওগো মালিক, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এত আমল কোনোদিন করি নাই, এত আমল আমি কোনোদিন করতে পারি নাই, এত হজ আমি কোনোদিন করতে পারি নাই। আমার আমলনামার মধ্যে এত হজ, এত উমরা, এত কুরবানি কোথায় থেকে আসলো? ওগো আল্লাহ, এত হজ কুরবানি করার বয়স আমি দুনিয়ার জমিনে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় এই ফিকির থাকতো, মনে মনে আফসোস করতার, কল্পনা করত, আল্লাহ, যদি আপনি আমাকে তৌফিক দিতেন, বারবার হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে আমি যাইতাম, ওয়াল্লাহ বারবার আপনার ঘরে তওয়াফ করতাম, বারবার আপনার ঘরে হাজরে আসওয়াদকে চুমু দিতাম, বারবার আপনার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়াইয়া আমি সালাম দিতাম, ওয়াল্লাহ আমি গরিব মানুষ, তৌফিক নাই, যাওয়ার তৌফিক নাই, ওয়াল্লাহ টাকা পয়সার মালিক যদি হইতাম, বেশি বেশি দান সদকা আমি করতাম, যদি শরীরে শক্তি থাকতো সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তাম। এরকম ভাবে দুনিয়ার মধ্যে বান্দা আফসোস করত, কল্পনা করত, নেক আমলের নিয়ত এরকম ভাবে কল্পনা করত, আফসোস করত, কিন্তু দুনিয়াতে থাকতে এরকম ভাবে হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি এরকম চিন্তা ফিকির করতা, আফসোস করতা, কিন্তু যাওয়ার তৌফিক তোমার হয় নাই। দান করার আক্ষেপ করতা, চিন্তা ফিকির করতা, মনের মধ্যে আফসোস করতা, আল্লাহ টাকা যদি হইতো আমি এরকম ভাবে দিনের খেদমত করতাম, আফসোস করতা। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি এরকম ভাবে পেরেশানি ভোগ করতা, যার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া তোমার আমলনামার মধ্যে অগণিত হজ, অগণিত উমরা, অগণিত তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এইজন্য নেক আমল করতে না পারলেও যদি কেউ নেক আমল করার আফসোস করে, শরীর দুর্বল, করার শক্তি নাই, যৌবন বয়সে করি নাই, শক্তি থাকা অবস্থায় করি নাই, এখন শক্তি হয়েছে, এখন শক্তি তো নাই, একেবারে দুর্বল হয়ে গেছি, বসলে উঠতে পারি না, উঠলে বসতে কষ্ট হয়, হাঁটু বাঁকা করতে কষ্ট হয়, সুন্দরভাবে সেজদাটাও দিতে পারি না,
কি পরিস্থিতি হয়ে গেছে আমাদের। আমার ভাই, যদি দুনিয়ার মধ্যে আমরা এরকম নেক কাজের আফসোসও যদি করি, যতটুকু সম্ভব আমল করতে থাকি আর আফসোস করতে থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই সওয়াব আমার আপনার আমল নামার মধ্যে দিবেন। আমল নামার মধ্যে একজন কামারের মর্যাদা কত উপরে উঠে গেছে জানি না ঘটনা। একজন কামারের মর্যাদা কত উপরে উঠে গেছে আফসোস করার কারণে, আফসোস করার কারণে, অন্তরে আকাঙ্ক্ষা থাকার কারণে, আল্লাহর গোলামের আকাঙ্ক্ষা থাকার কারণে। আচ্ছা ভাই বলুন তো, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, তাই তো? ইবাদতের জন্যই তো পাঠিয়েছেন। তো উদ্দেশ্যই তো আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত। তো বান্দার দায়িত্ব তো চেষ্টা করে যাওয়া, বান্দার দায়িত্ব সর্ব অবস্থায় চেষ্টা করে যাওয়া। না পারলে মালিকের কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করা, আল্লাহ পারতেছি না, আল্লাহ আমি দুর্বল, আমি রাত্রে জাগরণ হয়ে তাহাজ্জুদ পড়তে পারি না। আফসোস অন্তরের মধ্যে, আফসোস করলে আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। একজন কামারের মর্যাদা যদি এত বড় একজন ইমামের মতো হয়ে যায়, শুধু আফসোস আকাঙ্ক্ষা থাকার কারণে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ওনার প্রতিবেশী ছিলেন একজন কামার, ঠিক না বেঠিক? একজন কামার, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কামার এক মুহাদ্দিস স্বপ্নে দেখতেছেন, ওই কামারকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন? ওই কামার বলতেছে আল্লাহ তাআলা মায়া করে, মুহাব্বত করে, দয়া করে, তিনি আমাকে রহম করেছেন, তিনি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ, কি অবাক করা কাণ্ড! একজন সাধারণ কামার, লোহার কাজ করে, এত বড় মর্যাদা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মতো মর্যাদার অধিকারী লাভ করেছেন কিভাবে? তো মুহাদ্দিস সাহেব তার এই ঘটনা নির্ণয় করার জন্য বের হলেন। তার বাড়িতে গিয়া সমস্ত মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ির কামারের এমন কি গুণ ছিল যার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন? মহিলাদের মধ্য থেকে আওয়াজ আসলো যে তার তো সেরকম কোন গুণ আমরা জানি না, সে তো অন্য 10 জন পুরুষের মতোই জীবনযাপন করেছেন, আল্লাহর হুকুম মতে জীবনযাপন করেছেন, সাধারণ অন্য পুরুষের মতোই। না না, অন্য কোনো কারণ আছে, কারণে তার মর্যাদা এত উপরে। যখন তার বিবির কাছে ভালোভাবে জিজ্ঞাসা করা হইল, বিবি ডাক দিয়া বললেন, হযরত, আমার স্বামীর মধ্যে আমি 2টা গুণ দেখেছি, খুব। কি সেই 2টা গুণ? হযরত, আমার স্বামী সারাদিন ভর লোহার কাজ করতেন, কামারগিরি করতেন, কিন্তু এমন অবস্থায়ও আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই। আমার স্বামী আল্লাহর সাথে এমন এত পরিমাণ মুহাব্বত ছিল, আল্লাহ সম্পর্কে এত সম্মান, এত মর্যাদা আমার স্বামীর অন্তরের মধ্যে ছিলেন। আমার স্বামী যখন লোহার কাজ করতেছিলেন, সর্ব অবস্থায় লোহার কাজ, সারাদিন ভর লোহার কাজ করে, কেননা আমাদের সদস্য অনেক বেশি, আমাদের ছেলে মেয়ে অনেক বেশি, ওই ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য সব সময় লোহার কাজ করতেন। কিন্তু যখন লোহার হাতুড়ি উপরে উঠাইতেন, কাজ করতেন, হাতুড়ি দিয়া বাইরাইতেন, যখন উপরে উঠানোর পরে মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন আল্লাহর ঘর মসজিদ থেকে আযানের আওয়াজ আমার স্বামীর কানের মধ্যে আসতো, আমার স্বামী উপর থেকে হাতুড়িটা আর নিচে নামাই নাই, ওই উপর থেকে পিছনের দিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার স্বামী বলতেন, আমার মালিকের পক্ষ থেকে ডাক চলে আসছে, এখন আমার মালিকের কাজ আগে আর আমার কাজ পরে। আল্লাহু আকবার।
কেমন আজমাত, কেমন মোহাব্বত, আল্লাহর বরত্ব, আল্লাহর মোহাব্বত, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা তার অন্তরের মধ্যে একজন কামার মানুষ হইয়া কেমন মোহাব্বত ছিল। আমার মালিকের ঘর থেকে আওয়াজ চলে আসছে, আজান শোনা যায়। আজানের শব্দ শোনার সাথে সাথে হাতুড়িটা সামনে ফালাই নাই, পিছনে ফালাইয়া দিছে। আমার মালিকের পক্ষ থেকে ডাক আসছে, সুতরাং আমার মালিকের হুকুম আগে আর আমার কাজ পরে। এই কথা বলিয়া সাথে সাথে প্রস্তুতি নিয়ে মসজিদে গিয়া নামাজ জামাতের সাথে আদায় করতেন। আবার নামাজের পরে ওই হাতুড়ির কাজে, ওই কামারের কাজের মধ্যে নিয়োগ হয়ে যাইতেন। আবার অন্তরের মধ্যে ফিকির থাকতো, সামনে যে নামাজ আসছে সে আজান হওয়ার সাথে সাথে চলে যাবে। এই অন্তরে ওই ফিকির, এই চিন্তা অন্তরের মধ্যে সব সময় থাকতো। এই একটা গুণ আমার স্বামীর মধ্যে ছিল। আর 2 নাম্বার গুণ কি? স্ত্রী ডাক দিয়া বলেন, ও হযরত, আমার স্বামীর 2 নাম্বার গুণ একটা ছিল এই, আমার স্বামী সারাদিন ওই কামারের কাজ করতে করতে একবারে ক্লান্ত হয়ে যাইতেন। ওই ক্লান্তি শরীর নিয়ে রাত্রে বাসায় এসে খুব দুঃখ এবং পেরেশানি নিয়ে ঘুমের ঘরে যাইতেন। আফসোস করতে করতে ঘুমায়া যাইতেন। কি আফসোস, কি দুঃখ, কি বেদনা নিয়ে ঘুমাইতেন। স্ত্রী ডাক দিয়া বলেন, হযরত, আমার স্বামী দেখতেন ওই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল সারা রাত তাহাজ্জুদের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে কাটায়া দেয়। এমন ইবাদত করে, আল্লাহর জন্য দান সদকা, গণিত অসংখ্য টাকা পয়সা দান সদকা করে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের ইবাদত দেখে আমার স্বামী রাত্রে বাসায় ঘুমানোর সময় আফসোস করতেন আর বলতেন, আল্লাহ, ওগো মালিক, আমার ছেলে মেয়ে, আমার ঘরের সদস্য অনেক আপনি দান করেছেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমাকে আল্লাহ আপনি দান করেছেন। আমার ঘরের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে আমি বিশ্রামের সুযোগ পাই না। সারাদিন তাদেরকে লালন পালনের উদ্দেশ্যে সারাদিন আমি কামারগিরি করি, সারাদিন আমি লোহার কাজে ব্যস্ত থাকি। ও আল্লাহ, সারাদিন এই কষ্টের কাজ করে বাসায় আসার পরে শরীর এত দুর্বল হয়ে যায়, ওই দুর্বলতার কারণে আমি পারি না। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটায় দেয়। ওগো আল্লাহ, আমারও তো মনে চায় সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটায়া দেয়, কিন্তু শরীর দুর্বলতার কারণে পারি না। ও আল্লাহ, আমার তো মনে চায় সারা রাত তাহাজ্জুদ জিকির আজকার মধ্যে কাটায়া দেয়। আমার মনে চায় আপনার রাস্তায় দান সদকা করতে, তৌফিক নাই, পারি না। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো সব ইবাদতগুলো আমার করতে মনে চায়, কিন্তু আমার তৌফিক না থাকার কারণে, আমার শরীর দুর্বলতার কারণে আমি রাত্রে জাগরণ করতে পারি না। আমার স্বামী এই আফসোস করতে করতে ঘুমায়া যাইতেন, কিন্তু ওরকম ইবাদত বেশি করতে পারতেন না। হযরত এই কথা শোনার পরে বুঝতে পারলেন এটাই তো কাম হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ইবাদত দেখে দেখে আফসোস করতেন। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের এই আফসোস, মনের এই বেদনা দেখে তার আমলনামার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের সমস্ত আমলের নেকি, পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। নেক আমল করার, আফসোস করা না করতে পারলে, চিন্তা করা, পেরেশানি হওয়া, এতেও নেকি, ঠিক না বেটি? এতেও নেকি। আল্লাহ তাআলা তো বান্দার উসিলা খুঁজবেন, কোন উসিলায় আল্লাহ কাকে মাফ করে দিবেন। কিন্তু আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা ইবাদত খালেস নিয়তে করা, ইখলাসের সাথে করা, আল্লাহর জন্য একমাত্র করা, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দুনিয়ার কোনো কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো বরত্বের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয় সেটাই কবুলিয়াত, সেটাই কামিয়াব, সেটাই আল্লাহর কাছে পছন্দ।
সেটাই আল্লাহর কাছে পছন্দ। এই জন্য নিয়ত থাকতে হবে ইখলাস ওয়ালা, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। ওই অন্তরের মধ্যে এই নেক আমলের আফসোস আর নিয়ত থাকতো সব সময়, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত উপরে উঠাইয়া দিয়েছে। সেই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই মর্যাদাবান করতে পারেন কি পারেন না? যদি আমরাও চেষ্টা করি আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু। আমার আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই, তার দয়ার কোনো সীমা নাই। তিনি শুধু বান্দার উসিলা খুঁজতে থাকেন, বান্দাকে কেমনে মাফ করা যায়। তিনি তো বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য সৃষ্টি করেন নাই, তিনি তো জান্নাতে দেওয়ার জন্যই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু সমস্যা হলো আমার আর আপনার খাসলত, আমার আর আপনার কর্ম আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যায়। ঠিক না বেঠিক? জাহান্নামে নিয়ে যায় আমার আর আপনার কর্ম, আমাদের কর্ম, আমাদের নিজেদের হাতের কামাই, আমাদের নিজেদের হাতের কামাই জাহান্নামে নিয়ে যায়। এই জন্য প্রত্যেকটা ইবাদত করতে হবে ইখলাসের সাথে, ইখলাসের সাথে সব কিছু মূল্যায়ন করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস লিখতেন। হাদিস লেখার কাজ করতে গিয়া তিনার বাম হাতের মধ্যে কালি লেগে গেছে। এটা নজরে পড়ে নাই, এর মধ্যে টয়লেটের ব্যাগ আসছে, তিনি ইস্তেঞ্জায় গেছেন, বসছেন, টয়লেটে যাওয়ার পরে বসছেন, বসার পরে হঠাৎ করে চোখ পড়লো বাম হাতে কালি, বাম হাতের মধ্যে ওই যে হাদিস লেখার কালি বাম হাতে লেগে আছে। তিনি সাথে সাথে চিন্তা করলেন যেই কালি দিয়ে আমি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ লেখালেখি করি, সেই কালিটা নাপাক জায়গায় যাবে। আমার আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস আমি লেখালেখি করি, অন্তরের মধ্যে কত বড় ইখলাস যে এইটাই নাপাক জায়গায় যাবে, এটা তিনি পছন্দ করলেন, এটা তিনি পছন্দ করলেন। তিনি টয়লেট না করেই চাপায়া রাইখা বাইর হয়ে গেলেন, এক পবিত্র জায়গায় গিয়া হাতটা ধুইয়া আইসা তারপরে টয়লেট সারলেন। এই কাজটা কার জন্য ভাই? একমাত্র কার জন্য করেছেন? একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহর কালাম লেখালেখি করি, এই কালিটাই যদি নাপাকের মধ্যে যায়, এটা তিনি পছন্দ করলেন না। ইখলাস, খুলুসিয়াত, পবিত্র জায়গায় ধোয়ার পরে ইস্তেঞ্জা করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাদের কাছে ইলহাম আসতেন, ইলহাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসলো, ও মুজাদ্দিদ আল ফিসানি, তোমার এই কাজটা এত এত পছন্দ হয়ে গেছে, এত পছন্দ হয়ে গেছে আমি আল্লাহর নিকট, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। সুবহান। দেখছেন, সাধারণ একটু কাজ, সাধারণ একটু কাজ, কিন্তু একটু মূল্য কত? ইখলাস ওয়ালা আমলের মূল্য এরকম। হীরামণি মুক্তা যত ছোট হোক মূল্য অনেক বেশি, তদরূপ আমার আপনার ইবাদত যত অল্প হোক, যদি থাকে ইখলাস, সেই হীরামণি মুক্তার চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। আখিরাতের জিন্দেগিতে আরো বেশি, আরো বেশি। আজকে ইখলাস আর খুলুসিয়াত না থাকার কারণে আমাদের কোনো ইবাদত ভালো লাগে না, ইবাদতেও আমরা স্বাদ পাই না। ঠিক না বেঠিক? ইখলাস আর খুলুসিয়াত না থাকার কারণে ইবাদতের মধ্যে মজা নাই, শান্তি নাই, করতে মনে চায় না, বিরক্তি বোধ লাগে। এই ইখলাস না থাকার কারণে আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা মুখে বলি কিন্তু কাজে সম্পূর্ণ উল্টা। তিনটা বিষয় তো এমন হয়ে গেছে একেবারে যে আমরা জবানে বলি কিন্তু কাজে এমন উল্টা, কেমন জানি সেটা সাধারণ ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। আমরা সকলেই বিশ্বাস করি আমরা আল্লাহ তাআলার বান্দা। ঠিক না বেঠিক? আমরা এটা বিশ্বাস করি না? কিন্তু আমাদের চালচলনে বান্দা মনে হয়, আমাদের চালচলনে আমাদেরকে বান্দা মনে হয় না, স্বাধীন মনে হয়। আমরা স্বাধীনভাবে চলার চেষ্টা করি, যখন যেটা মনে চায় সেটাই করে ফেলি। আবার তো আমরা কেউ কেউ বলেও ফেলি আমার যাহা ইচ্ছা তাহাই করব, কার কি করার আছে দেখি করতে পারে কি পারে না। ঠিক না বেঠিক? মানি, জবানে বলি আমরা আল্লাহ তাআলার বান্দা, কিন্তু চলন বলনে মনে বুঝায়া দেই আমরা কাহারো বান্দা না, আমরাই আমরা।
আমাদের পাওয়ার কে দেখে? কত বড় ক্ষমতাসীন দুনিয়ার মধ্যে আসছে, কাহারর কোনো অস্তিত্ব আছে? কাহারর কোনো অস্তিত্ব আছে? সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বান্দা তো সে মালিক যখন যেটা বলবে সেটাই তার হুকুম পালন করা তার দায়িত্ব, তার নাম বান্দা। বান্দা হওয়ার পরে তার ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না। যখন থেকে আমি আর আপনি কালেমা পড়েছি, আমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে গেছি, ঠিক না বেঠিক? জবানে বলি আমরা আল্লাহ তাআলার বান্দা। কাহারো অধীনস্থ বুঝাইতে হলে তিনটা শব্দ ব্যবহার করা হয়: খাদেম, গোলাম, বান্দা, ঠিক না বেঠিক? খাদেম, গোলাম, বান্দা। খাদেম তার স্বাধীনতা আছে, যত সময় খেদমত করবে তত সময় সে সেখানে থাকবে, কিন্তু খেদমত শেষে তার স্বাধীনতা আছে। গোলাম, গোলামকে কিনা হয়, মালিক ক্রয় করে আনে তার কাজ করানোর লাগে। তো গোলাম খাদেমের চাইতে একটু নিম্ন শ্রেণীর। মালিক যাহা বলবে তাহাই তাকে শুনতে হবে। মালিক যত কাজকর্ম তাকে দিবে তার শুনতে হবে, সে শুনে। সে যত কাজ করবে মালিক তত খুশি, মালিককে রাজি খুশি করার জন্য সে খাদেমের চাইতে একটু নিম্ন শ্রেণীর। আর বান্দা, বান্দা বান্দা হলো সবচাইতে নিম্ন শ্রেণীর। বান্দা তো এমন হওয়া চাই যে মালিক যদি বান্দাকে বলে বান্দা তুমি মরে যাও, বান্দা মরে যাবে। মালিক যদি ডাক দিয়ে বলে বান্দা তুমি মরে যাও, মালিকের হুকুমে বান্দা মরে যাবে, বাঁচতে পারবে না, ঠিক না বেঠিক? গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি জমা হয়ে যায়, মালিক যদি বলে বান্দা তুমি মরে যাও, গোটা দুনিয়ার মানুষ সকলে মিলেও কেউ বা কোনো মানুষকে বাঁচাইতে পারবে না। মালিক যদি ডাক দিয়ে বলে বান্দা তুমি খাবে না, খাবে না, মালিকের ডাকে বান্দার হুকুম সারা দেওয়া, বান্দা মালিক খানা বন্ধ করে দিলে বান্দা খাইতে পারবে না, ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু রিজিক আল্লাহ তাআলা উঠায় নিছেন, খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম ফয়সালা হয়ে গেছে, তুমি খাবে না, খাইতে পারবে না। যত টাকা পয়সার মালিক হোক, যত খাবার দাবারই থাকুক না কেন, ওই খাবার দাবার খাওয়ার শক্তি তার নাই, ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে বান্দা খাইবা না, খাওয়ার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে বান্দা মরে যাও, বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। আমরা তো মালিকের বান্দা, মালিক যেটা বলবে সেটাই হবে, বান্দার কোনো কর্তৃত্ব নাই। বান্দা যদি বলে মাওলা আমি মরবো না, আমি বাইচা থাকবো, কোন বান্দা বাইচা থাকতে পারবে কি পারবে না? কশিন কালেও কোনো বান্দা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক চলে আসলে একটা বান্দাও বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক চলে আসলে দুনিয়ার মধ্যে কোথাও কোনো জায়গা নাই যেখানে গিয়া পলায়ন করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা যেখানেই থাকবা সেখানে গিয়া মৃত্যু তোমাকে পাকড়াও করবে। বান্দার দায়িত্ব হলো মালিক যখন যেটা বলবে সেটাই পালন করবে। মালিক ডাক দিয়া বলবে বান্দা মসজিদে নাও, নামাজ পড়ে আসো, নামাজ পড়তে হবে। মালিক যদি ডাক দিয়া বলে বান্দা ঘুষ সুদ খাইবা না, বান্দা খাইবে না। মালিক যদি ডাক দিয়া বলে বান্দা হারাম খাইবা না, হারাম খাইব না। মালিক যদি ডাক দিয়া বলে বান্দা পর্দা পশিদা করবা, তুই পর্দা পশিদা করবা। বান্দার দায়িত্ব হলো পর্দা পশিদা করা। মালিক যদি বলে বান্দা নেশা জিনিস খাইবা না, বান্দার দায়িত্ব হলো মালিকের কথা শোনা। আজকে একটু নিজের মনকে বুঝাই, মনকে বলি, জিজ্ঞাসা করে ওরে মন, তুমি যে একজন মালিকের বান্দা, সেই মালিক তোমাকে যেই হুকুমগুলা করে তুমি সমস্ত হুকুম মানো কি মানো না? একটু মনকে জিজ্ঞাসা করলেই সব স্পষ্ট হয়ে যাবে। কোন কাজটা আমার মালিক কিভাবে করতে বলে আমি কিভাবে করি, আমার মালিক যেইভাবে বলতেছে আমি সেইভাবে করি কি করি না। বান্দার দায়িত্ব তো মালিক যেই হুকুম করবে সেই হুকুম মোতাবেক চলা। জবানে বলি আল্লাহ
আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আপনি ব্যতীত আর কোনো হুকুমদাতা নাই, আপনি ব্যতীত আমাদের আর কেউ নাই। জবানে বলি ঠিকই, কিন্তু কাজে সম্পূর্ণ উল্টা। ঠিক না বেঠিক? সম্পূর্ণ উল্টা। মালিক যেভাবে বলে সেভাবে আমরা চলি না, আমাদের মন চাহে জিন্দেগি আমরা চালাইতেছি, আমাদের যেভাবে ভালো মনে হয় সেভাবে আমরা চলতেছি আমার মালিকের হুকুম মোতাবেক। ভাই, কালেমা পড়ার সাথে সাথে মালিকের কাছে আমরা আবদ্ধ হয়ে গেছি। আমরা মালিকের হুকুমের বাহিরে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলতে মুমিনের কিছুই নাই। একমাত্র আল্লাহর হুকুমই বাকি আছে, আর কিছুই নাই। আমরা জবান থেকে বলি রিজিকের আল্লাহ তাআলা আমাদের রাজ্জাক, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, এটা জবান থেকে বলি, কিন্তু কাজে কর্মে সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। যতক্ষণ পর্যন্ত কেশকে বিকেল জমা না হইবে ততক্ষণ পর্যন্ত পেরেশানি দূর হয় না, ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত মাস কি মাস, বছর কি বছরের রিজিক জমা করতে না পারবো, টাকা পয়সা জমা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত অন্তরে ইতমিনান আসে না, শান্তি আসে না। জবান থেকে বলি আল্লাহ আমাদের রাজ্জাক, তিনি আমাদের রিজিক দাতা, কিন্তু কাজে কর্মে বলি আমি নিজেরটা নিজেই করি, ঠিক না বেঠিক? আমি মনে করি আমার চাকরির মাধ্যমে সব কিছু হচ্ছে, আমি মনে করি আমার ক্ষমতা বলে সব কিছু হচ্ছে, আমার শক্তি বলে, আমার ব্যবসা বলে সব কিছু হচ্ছে, আর চেষ্টা তো চালাইতেই থাকি, কোনো নিস্তার নাই। এক বেলা খাবারের কোনো একটু এদিক সেদিক হয়ে গেলে পেরেশানির কোনো শেষ নাই, চিন্তার কোনো শেষ নাই। অথচ বলি আমাদের মালিক আমাদের রিজিক দাতা, তিনি আমাদের রাজ্জাক, কিন্তু কাজে কর্মে কিঞ্চিত পরিমাণেও মনে হয় না যে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক। কাজে সম্পূর্ণ বিপরীত। যদি আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসাবে মানতাম তাহলে কশিন কালেও কাহারো হক মেরে খাইতাম না, ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসাবে মানতাম তাহলে কশিন কালেও হারাম সুদ ঘুষের মধ্যে হাত দিতাম না, ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলাকে রাজ্জাক হিসাবে মানতাম কশিন কালেও কোনো বান্দার হক মেরে আমরা খাইতাম না, ঠিক না বেঠিক? কাউকে ধোঁকা দিতাম না, কাহারো সম্পদ আত্মসাৎ করতাম না। না মানার কারণেই তো এগুলা হচ্ছে। পরিপূর্ণ আস্থা বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে নাই। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। কিন্তু আমি বলি আমি সব কিছু অনেক কষ্ট করে যোগান দিয়েছি, এই সম্পদ এই বাড়ি গাড়ি সব আমার কষ্ট, আমার চেষ্টা, আমার মেহনতে হয়েছে। এই চিন্তা অন্তরের মধ্যে চলতে থাকে। একবেলা একটু খাবারের কমতি হইলে পেরেশানির শেষ থাকে না। কোথায় যাব, কার কাছ থেকে যাব, সেই কথা ভুলা যায় বান্দা। আমার আল্লাহ যে রিজিক দাতা একজন রেডি হয়ে আছে আমাকে রিজিক দেওয়ার জন্য। আমার তো মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার সাথে সাথেই তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করার সাথে সাথে আমার মুখ কয়টা? মুখ একটা। কয়টা? আমার আপনার মুখ কয়টা? একটা। জন্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন ডাবল। কিভাবে? মায়ের স্তন কয়টা? মায়ের দুইটা। সুবহানাল্লাহ। দুনিয়াতে জন্ম গ্রহণ করার সাথে সাথে আমার আপনার রিজিক আল্লাহ তাআলা ডাবল করে, ডাবল দিয়ে দিচ্ছে। মুখ আমার একটা, রিজিকের ভান্ডার দিয়ে দিবেন দুইটা। কত খাইবা তুমি? কত খাইবা? তখন তো আমি আর আপনি চাকরি করতে পারি না। মায়ের পেটের ভিতরে ওখানে কি মিল ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, কাজ করার সিস্টেম আছে, টাকা পয়সা কামানোর কোনো সিস্টেম আছে?
দুনিয়ার কোনো খাবার দাবার ওখানে আছে? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রিজিক পৌঁছাইতেছেন। দুনিয়াতে আসার সাথে সাথে ডাবল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ডাবল। আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসার আগে আগেই আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ফয়সালা করেছেন। তারপরেও আমার আপনার পেরেশানির শেষ নাই। আমার আল্লাহ তাআলা তো জানাইতে চান, ও দুনিয়ার মানুষ, তোমরা না কলকারখানায় চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, মিল ফ্যাক্টরি করো, কিন্তু আমি আল্লাহর সৃষ্টি কত অগণিত অসংখ্য সৃষ্টি, সেই জঙ্গলের মধ্যে তাকাও, সেই পাখিকুলের দিকে তাকাও, প্রাণীকুলের দিকে তাকাও, সাগরের নিচে অগণিত অসংখ্য প্রাণী আছে, টন কি টন খাবারের প্রয়োজন হয়, তারা কি চাকরি বাকরি করে? সাগরের নিচে মাছ, বিভিন্ন বড় 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 বিরাট বিরাট প্রাণী সাগরের নিচে। আল্লাহু আকবার, এক একটার খাবার টন কি টন খাবার আমার আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন কি খাওয়ান না? আল্লাহু আকবার। আল্লাহর নবী জ্বালায়া দিলেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। ও দুনিয়ার মানুষ, পক্ষীকুল যেরকম ভাবে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, বিকাল বেলা ভরা পেটে যার যার বাসায় ফিরে, পক্ষীকুল আমার উপর যেরকম তাওয়াক্কুল করে চলে, আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে রিজিকের ব্যবস্থা করি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ওরকম তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পক্ষীকুলের মতন রিজিকের ব্যবস্থা করব। কিন্তু আমাদের সেই বিশ্বাস অন্তরের মধ্যে হয় না। জবানে বলি রিজিকের মালিক আল্লাহ, কথায় কথায় একজন আরেকজনের সাথে জায়গায় জায়গায় বলতে থাকি, কিন্তু কাজে কর্মে সম্পূর্ণ উল্টা। যদি অন্তর থেকে বিশ্বাস করতাম, তাহলে কশ্চিন কালেও হারাম কাজে হাত দিতাম না, কশ্চিন কালেও কাউকে কষ্ট দিতাম না, কারো সম্পদ মাইরা খাইতাম না। কিভাবে কোন জায়গা থেকে লওয়া যায়, কিভাবে লওয়া যায়, নিচে দিয়া হাত দিয়া কোনো জিনিস কশ্চিন কালেও গ্রহণ করতাম না। ওই জবান থেকে বলি ঠিকই, কিন্তু অন্তর থেকে সেই আস্থা বিশ্বাস আমার আপনার অন্তরের মধ্যে আসে না, নাই। জবান থেকে ঠিকই বলি, কিন্তু অন্তর থেকে সেটা বিশ্বাস করতে পারি না, যার কারণে আজকে আমাদের এত হয়রানি, এত পেরেশান। বান্দা যখন নিজের রিজিক নিয়ে এত পেরেশানি করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আল্লাহ তাআলা উঠায় আনেন। তিনি ঘোষণা দিয়েছেন, আমি রিজিক দাতা, আমি রিজিকের মালিক। তিনি ঘোষণা দেওয়ার পরেও আমার বিশ্বাস হয় না, আমি পেরেশানির কোনো কমতি করি না। এত পেরেশানি, এত পেরেশানি, এত চেষ্টা। আরে ভাই, আমার সমস্ত চেষ্টা, সমস্ত পেরেশানি, এই চেষ্টা আর পেরেশানি যে আমার জন্য রিজিকে বয়ে আনবে, রিজিকের ফয়সালা হবে, এটার মধ্যে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আপনি একটা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, লক্ষ লক্ষ টাকার মাল উঠাইয়া, কোটি কোটি টাকার আসবাবপত্র আপনার দোকানের মধ্যে উঠাইছেন। আপনার অন্তরের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা যে এই ব্যবসার মাধ্যমে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করব, ঠিক না বেঠিক? আমার ভাই, আমার আপনার অন্তরে যত চিন্তা থাকুক, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য দিয়ে আমি আর আপনি বড় লোক হব, টাকা পয়সার মালিক হব, গাড়ি বাড়ির মালিক হব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ব্যবসার মাধ্যমে আমার রিজিকের ফয়সালা না করেন, দুনিয়ার কোন মানুষ আছে নাকি এই ব্যবসার মাধ্যমে আপনাকে বড় লোক বানায়া দিবে? আছে নাকি? কেউ পারবে? ঘটনাক্রমে আপনার এই এত বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লাইগা সব পুরা ছাই হয়ে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? কই, এই ব্যবসা তো আপনার রিজিকের মালিক, এই ব্যবসা তো আপনার বাড়ি গাড়ি বানায়া দিল না, এই ব্যবসা তো আপনাকে বড় লোক বানাইতে পারলো না। কই, শেষ হয়ে গেছে তো। কি এই ব্যবসা শেষ হয়ে যাওয়ার পরে কি আপনি না খাইয়া মরছেন? কশ্চিন কালে এরকম আছে ইতিহাসে?
আছে ইতিহাসে? কাহারো ব্যবসা বাণিজ্য মেল ফ্যাক্টরি পুইরা সব মাল সামানা ছাই হয়ে গেছে, এরপরে এই খবর কেউ পাইছি যে ওই ব্যক্তি না খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম ঘটনা আছে? কেউ না খায়া মরছে, এরকম ঘটনা আছে? নাই। খাইতে খাইতে মানুষ মারা গেছে, এরকম ঘটনা আছে। বেশি খাওয়ার কারণে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু না খায়া মারা গেছে, এরকম ইতিহাস নাই। আল্লাহ তাআলা রিজিকের মালিক। আপনি একটা জমিন চাষ করেছেন, জমিনের মধ্যে যে কোনো একটা ফসল, আপনি এই জমিনটা চাষ করতে যাই আপনার 50-60 হাজার টাকা খরচ। এই 50-60 হাজার টাকা খরচ করার পর আপনার অন্তরের মধ্যে একটা আশা, একটা চিন্তা যে 50-60 হাজার টাকা খরচ করে আমি এই জমিনটা করেছি, এই জমিন থেকে নিম্নে 2-2.5 লক্ষ টাকা ব্যবসা হবে। এটা অন্তরে আসে না? নাই? থাকে না? থাকে কি থাকে না? হ্যাঁ, খুব শখ করে আমরা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগি। লাগার পরে ক্ষেত খামারি করি, এত সুন্দর গাছগুলা উঠছে, এত সুন্দর হয়ে, এরপরে দেখা যায় হঠাৎ করে পুরাটা জমিন সমস্ত ফসলগুলা পুইরা ছাই হয়ে গেছে। ঠিক না বেঠিক? আপনার 50-60 হাজার টাকা সম্পূর্ণ কি বিফলে। কিন্তু আমার ধারণা ছিল এখান থেকে আমার 2-2.5 লক্ষ টাকা ইনকাম হবে, কিন্তু সম্পূর্ণ চিন্তা ফিকির উল্টা। আমার আল্লাহ তাআলা এখান থেকে আপনাকে দিবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। অন্তরের মধ্যে সর্ব অবস্থায় এই চিন্তাই রাখতে হবে যে আমার রিজিকের মালিক আল্লাহ, আমি চেষ্টা করব রিজিক দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য অন্তরের মধ্যে এই খেয়াল রাখতে হবে। এটা হলো 2 নাম্বার। নাম্বার 3, জবানে বলি ঠিকই, কাজে উল্টা। নাম্বার 3 হলো আমরা সকলেই এই দুনিয়া থেকে বিদায়ী হব, এটা আমরা সবাই জানি নিশ্চিত, কিন্তু আমার আপনার কাজে কর্মে সম্পূর্ণ উল্টা। আমার আপনার কাজে কর্মে সম্পূর্ণ উল্টা। একটা কাফের মুশরিকও বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। ঠিক না বেঠিক? সারা দুনিয়ার কাফেররাও স্বীকার যে মৃত্যুবরণ করতেই হবে। আমরাও বলি মরা তো একদিন লাগবেই, এটা সবার মুখের কথা। ঠিক না বেঠিক? সবার জবানের কথা, মরা তো একদিন লাগবেই, কিন্তু কাজে কর্মে সম্পূর্ণ উল্টা। কোনো প্রস্তুতি নাই, মরার কোনো প্রস্তুতি নাই। এখন যদি বলা হয়, কেউ হাত তুলে বলেন তো আমাদের মধ্যে কে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আছি? কেউ বলতে পারবো? একজনও বলতে পারবো? একজনও বলতে পারবো? আমার ভাই মালাকুল মউত আমার আপনার পিছনে রেডি। মালাকুল মউত আমার আপনার পিছনে হাঁটতেছে, আর আপনি আর আমি বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে সামনে বাড়তেছি। কত বড় ব্যবসা বাণিজ্য ব্যবস্থা করলাম, অনেক বড় বিল্ডিং এর মাত্র কাজ ধরলাম, মনে বড় আশা ওই কাজ সম্পূর্ণ করব, আমি বড় অট্টালিকার মালিক হব। এই চিন্তা ফিকির নিয়ে আমি ওই বাড়ির কাজের মধ্যে ব্যস্ত। আমার জানা নাই মালাকুল মউত আমার পিছনে রেডি হয়ে আছে। ব্যাপারটা কেমন যেন, মালাকুল মউত রেডি, আমাকে বলতেছে তোমার সময় শেষ। আমি আর আপনি যদি বলি মালাকুল মউত আমাকে একটু সময় দেন, আমার বাড়িটা এই নির্মাণ কাজ শেষ করে আমি এই বাড়িটার মধ্যে একটু জীবন যাপন করার পরে আমাকে বিদায় দিয়েন, আমাকে নিয়েন। মালাকুল মউত শুনবেন যদি বলি আমাকে আর একটু সময় দেন, তাহলে দরকার কি? সর্ব অবস্থায় প্রস্তুতি নিয়ে রাখা। ঠিক না বেঠিক? মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকা। কেননা মালাকুল মউত তো রেডি। আমার আপনার কার গায়ের কাফনের কাপড় দুনিয়া এলাকার বাজারের মধ্যে দোকানে চলে আসছে, আমার আপনার জানা নাই। বড় আশা নিয়ে, বহু আশা নিয়ে সামনে বাড়তেছি, মালাকুল মউত রেডি। এই জন্য সর্ব অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা। এই 3টা জিনিস জবান থেকে বলি। আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের রব। কাজে কর্মে সম্পূর্ণ উল্টা। আমরা বলি আল্লাহ রিজিকের মালিক, কিন্তু কাজে কর্মে সম্পূর্ণ উল্টা। আমরা বলি মৃত্যু একদিন আসবে সকলের, কাজে কর্মে সম্পূর্ণ উল্টা, কোনো প্রস্তুতি নাই। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
সর্ব অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করেন এবং যত ইবাদত বন্দিকে আমরা করব খুলুসিয়াত একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে আলা লিল্লাহি দ্বীনুল খালিস সমস্ত ইবাদতগুলা ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।